২০০৪ সালের ২১শে আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের রাজনৈতিক সমাবেশে চালানো হয় ভয়াবহ গ্রেনেড হামলা। এতে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা বেঁচে গেলেও দলের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ ২৪ জন নিহত হন। আহত হন ৩ শতাধিক নেতাকর্মী। ঘটনার পরদিন মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে ২টি মামলা হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রপক্ষের আবেদনে অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত। ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার একটি আদালত ২ মামলায় লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। নিম্ন আদালতের রায়ের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট সব আসামিকে খালাসের রায় দেন। পর্যবেক্ষণে হাইকোর্ট জানান, মামলাগুলোর বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ তা অবৈধ উপায়ে দেয়া হয়েছে। বর্তমানে খালাসের বিরুদ্ধে আপিল বিভাগে চলছে শুনানি। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।